ওই কবরে দেওয়ার পর 3 দিন যাইতে না যাইতেই আপনার কি হবে জানেননি? কয় কবরে দেওয়ার পরে 3 দিন পরে নাকের গুড়াটা পচে যাবে, অল বডির কিরাগুলা নাক দিয়া বাইরিয়া চেহারাটার মধ্যে অ্যাটাক করবে। এই চেহারা লইয়া কত কাহিনী করো, এই চেহারা লইয়া কত বড়াই করো ও বন্ধুরে আমার। ও শাহরাস্তির বাবারে, 3 দিন পরে এই নাকের গোড়াটা পচে যাবে, এই নাক দিয়া কিরাগুলা বের হবে, চেহারার মধ্যে অ্যাটাক করবে। 3 দিন গেল নাকটা পচে যাবে, 6 দিন পরে হাতের নখগুলা উঠে যাবে, 9 দিন পরে মাথার চুলগুলা চলে যাবে, 10 দিন পরে চোখগুলা খুলে যাবে, 17 দিন পরে আপনার 17 দিন পরে গায়ের মধ্যে পছন্দ ধরে যাবে। এবার দেখবেন 60 দিন যাওয়ার আগে অল বডি থেকে হাড্ডিগুলা খুলে খুলে আলগা আলগা হয়ে যাবে। পোকামাকড় গুলা খবর দিব, তোরা কই রে, মজার খাও নাইছে। পোকামাকড় খাইতে খাইতে মাটির সঙ্গে মিশাইয়া ফেলাইব। আস্তে আস্তে ছাতনার হাড্ডি মিশে যাবে, আস্তে 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 চোখের গোড়ার হাড্ডি মিশে যাবে, আস্তে আস্তে কানের হাড্ডি গুলা মিশে যাবে। শেষ পর্যন্ত মাথার খুলিটা থাকবে, পায়ের হাড্ডির এই জায়গাটা থাকবে, এই জায়গা থাকবে, এই জায়গাটা কোন রকম থাকতে পারে, কিন্তু 60 বছরের ভিতরে আপনার অল বডির কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আমার প্রশ্ন সেখানে না, ও তাহিরি হুজুর ওয়াজ করলেন 3 দিন পরে নাক পচে যাবে, 6 দিন পরে নখ উঠে যাবে। আমরা তো দেখছি 60 বছর পরেও মানুষের দেহে পছন্দ রে নাই। এইটা আবার কি জিনিস? আল্লাহু আকবার কোনটা কি লাগে রে? আরে 700 বছর পরে এখনো খবর পাওয়া যায় 100 বছর আগে নদীর বাঙ্গন লাশ যেমন আছে তেমনই আছে। কারণটা কি? এই মানুষটা দেহের যত্ন করে নাই, এই মানুষটা কলবের যত্ন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরে যারা যাবে, যদি বেনামাজি হইয়া কবরে যায়, তার কবর ভিতরে 3টা শাস্তি হবে। জোরে কোন কয়টা? আপনারা আমাদেরকে দেখেন, ওর কাজ শুরু করতে দেন। জোরে কোন কয়টা? ওই বেনামাজি হইয়া কবরে গেলে শাস্তি হবে 3টা। একটা শাস্তি হলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি 2 প্রান্তে যাইয়া বেনামাজিকে এমন ভাবে চাপা মারবো, এরপরে বেনামাজি এমন জোরে একটা চিৎকার মারবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা যাইতো, এমন ভাবে আওয়াজ হবে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় শাহরাস্তির গুরুস্থানে মানুষ বড় কান্না করতেছে, বড় বড় করে চিৎকার পাড়তেছে। দুনিয়ার গরু ছাগল সব শুনতে পারলেও মানুষকে আল্লাহ শোনার ক্ষমতা দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না, জনম জনম কবরে পড়ে থাকা লাগবে। আজ থেকে 500 বছর আগে যারা মারা গেছে, যেই কবরে শুয়ে রয়েছে, এখনো পর্যন্ত ওই কবরে পড়ে আছে। আমি তাহিরি যদি আগামীকাল মারা যাই, জনম জনম ওই ঘরে পড়ে থাকবো। আপনারা মনে করবেন না যে আমি মারা গেলে আগামী বছর এই মাহফিলটা বন্ধ থাকবো, প্রশ্নই আসে না, কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। ও বন্ধুরি, আপনি মনে করতেছেন আমি গরুর দুধ দোহন করে বাজারে কইরা সন্তানরে খাওয়াই, আমি মারা গেলে গরু রাখবো কেনা, দুধ দোহন করবো কেনা? খোদার কসম করে বলি, কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে কইরেন না আপনার সন্তান আপনার জন্য কানতে কানতে সারা জীবন বেহুশ হয়ে যাইব, মাত্র 3 দিন পরেই আপনার সন্তান আপনারে বুইল্লা যাইব। এটার নাম হলো দুনিয়া। কথা কোন ঠিক কিনা? দুনিয়া কি
आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। मानी हलो कि জানেননি, দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করে দিয়েন না। আর দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করবেন না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এই মৃত্যুর স্বাদ সবাইকে পান করতে হবে, এই কবরের ভিতরে সবাই যাওয়া লাগবে। একদিন নয় দুই দিন, আমার আল্লাহ বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে একজন মানুষ উঠবে কিয়ামতের সময়। বন্ধুরে বন্ধুরে হো বাবা, একদিন দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একবার কবরের ভিতরে যেই মানুষগুলো আছে রে, সবাই উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, একটা হাসরের ময়দান হবে যেখানে পাপ পুণ্যের হিসাব হবে, যেখানে মিজান হবে, পুলসিরাত হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই উলঙ্গ উঠবে। একজনের লজ্জাস্থান আরেকজনের দেখলে এটা কেমন ধরনের ময়দান হবে? কেন তাহিরি নবী নবী করব? একটাবার শূন্য যান, কবরে নবী ছাড়া কোনো উপায় নাই, মরণের ঘাটে নবী ছাড়া কোনো উপায় নাই। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, ও আয়েশা, ওই দিন যেদিন হাসরের ময়দান হবে, কাহারও গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ সবাইরে ঘাটটা ভাঙ্গা উপরের দিকে মুখটা করে দিবে। মাথার 8 বিঘা উপরে সূর্যটা থাকবে। চোখের ভিতরে সূর্যটা যখন লাগবে রে আব্বা, মাথার মগজগুলো বাতের মারের মতো সিটে সিটে পড়বে গো। সন্তান মাকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। ও আব্বুরি, ও শাহরাস্তির বাবা, বিদায় বেলায় বেশি লম্বা আর করলাম না রে, ওয়াজটা এখানে রেখে দিয়ে যেতে চাই। তবে কথা একটা বলে যায়, মূল কথাটা তো বলাই লাগে। আমার নবী আপনার নবী বলেন, আয়েশা আয়েশা রে, এমন একটা সূর্য লাগবে চোখের ভিতরে, নিচ দিয়া থাকবে পুরা মাটির মাঠ, মাঠটা হবে তামার মাঠ। রৌদ্রের তাপটা যখন তোমার তামার মধ্যে লাগবে, নিচের পা রাখার মতো কোনো জু থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, তোমার চোখের উপরে সূর্যটা লাগবে, মাথার মারের মতন মগজগুলা সিটটা সিটটা পড়বে। এমন আপন সবাই, কিন্তু হাসরের ময়দানে সবার মুখের মধ্যে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। বান্দাগুলো ওই সময় আল্লাহরে ডাক দিয়া কইবা, আল্লাহ ও আল্লাহ, আর সহ্য হয় না গো আল্লাহ, আমরা আর কত এমন ভাবে দাঁড়ায় থাকবো, আর কত আমরা এমন ভাবে পানির মধ্যে চুবাইবা, আর কত মাথার মধ্যে সূর্যের তাপ লাগাইবা, আর কত নিচ দিয়া তামার মধ্যে দাঁড় করায় রাখবা। হইলে বেহেশতে দাও, নাইলে দুজকে দাও, আর সহ্য করতে পারতেছি না গো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দারে, হাসরের ময়দানে যাররা যাররা পরিমাণ প্রতিদান দেওয়া হবে, যাররা যাররা পরিমাণ প্রতিফল দেওয়া হবে। কেউ কাউকে আপন হবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না, কেউ কাউকে সুপারিশ করতে পারবে না, ইল্লা বিইজনি রাব্বি, আল্লাহর অনুমতি ছাড়া রে। ও বন্ধু, ওই ময়দানটা কেমন হবে, কেমনে ব্যাখ্যা করতাম রে। কিছু কিছু বান্দা আল্লাহরে ডাক দিয়ে কইব, আল্লাহ ওইলে দুজকে দাও, নাইলে বেহেশতে দাও, আমল নামাটা দিয়া দাও। আল্লাহ কয়, তুমি যখন আমল নামা নেওয়ার স্বাদ জাগছে, ও ফেরেশতারা বাম হাতটারে বুকে দিয়া ঢুকাইয়া দেয়, ঢুকানো দেওয়ার পরে পিছন দিক দিয়ে বের করবে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কাছে আমল নামা চাইলাম, এমন ভাবে বুক দিয়া কলজা সিরে হাতটা ঢুকাইছো, আমার তো কষ্ট আরো বাইরে গেছে। ঠিক আছে, তুমি আমার আমল নামা দাও। আল্লাহ আমল নামা দিবে। এবার বান্দা
বলবি, ও আল্লাহ তোমার কাছে আমলনামা চাইলাম, এটা কি জান্নাতের টিকিট দিছো নাকি জাহান্নামের টিকিট দিছো, আমি তো দেখি না। আল্লাহ কবে টিকিট দেখবার অত শখ, ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতারা গাটটারে মুরসা দিয়া ভাঙ্গা দে। বান্দা বলবে, আল্লাহ এমনিই তো কষ্ট সহ্য হয় না, আবার গাটটা ভাঙ্গা দিছো, কেমনে সহ্য করি। এবার বান্দা তাকে দেখবে বাম হাতের মধ্যে যে আমলনামা দিয়েছে এটা জাহান্নামের টিকিট দেওয়া হয়েছে। বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ তুমি আমার জাহান্নামের টিকিট দিয়েছো, নাই কোনো বন্ধুগণ নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি দাতা, তুমি মোদের আশার আলো।